টাফ। তো তখন মনে হচ্ছে যে অনেক টাফ হয়ে যাচ্ছে, অনেক কিছু আছে শেখার। না, আসলে কি, আমরা বইয়েরটা আমি দেখাই, বইয়ে আমরা ছিলাম এইখানটাতে। হ্যাঁ। তো এইখানটা খুব ইজি, ইজি কিছু ছিল। তো আপনাদেরকে আমরা টোটাল জার্মান সেন্টেন্স স্ট্রাকচার বোঝানোর জন্য যেটা দেখিয়েছি, এখন সামনে পড়তে আপনার ইজি লাগবে। কিছুটা হলেও তো মনে আছে যে ইস হলে ভার্বের শেষে এ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, পারবো। তাই না? কিছু যতটুকু মনে আছে ওটা দিয়ে আপনি আগাইতে পারবেন। এখন আহ, বই পড়তে গেলে এখন দেখবেন খুব ইজি লাগছে। আর আমরা এই যে, হ্যাঁ, আমরা ধারাবাহিকভাবে যাব তো। তো এখন আপনাদেরকে যেটা পড়ানো হয়েছে এগুলি সামনের চ্যাপ্টারে গেলে আমাদের দেখা যাচ্ছে দরকার হবে। চ্যাপ্টার ওয়াইজ তো বিষয় না। যেমন এই পড়াটা যদি অন্য কোনো টিচার পড়াতো আদার্স কোথাও, সে বইটা পড়াই চলে যেত। তো বইয়ে এইটুকু মনে করেন, এইটুকু একটা ছক দিয়েছে, গ্রামার এইটুকুই বুঝিয়েছে যে ইস হলে আমার ভ্যারব এরকম হয়, দু হলে এরকম হয়, ইয়ার জি হলে এরকম হয়, আর আপনি বললে যে জি সেটা। কিন্তু আমরা যখন দেখেছি, আমরা তো সম্পূর্ণ বিষয় একত্রে দেখিয়েছি, তাই না? আমরা, তোমরা, তারা, এগুলি এখানে স্কিপ করে গেছে। তো এখন বই পড়ি, বই থেকে ইজি লাগবে আশা রাখি। তো ঠিক আছে। আহ, আমরা আহ, এইখানটাতে ছিলাম। আপনাদের মধ্যে ভিডিও অন করে কথা বলতে পারবেন কে কে? আজকে লাগবে না, বাট আমাদের তো সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে। এই 3 দিনের বাইরে আমরা আরেকদিন হলো এক্সপ্রেশন নিব, স্পিকিং, যেটা হলো সবাই অ্যাটেন্ড করেন। তারপরে যারা ভিডিও অন করে কথা বলতে চান, ভিডিও অন করলে বিষয় হলো যে বেশি প্র্যাকটিক্যাল মনে হয়, চোখে চোখ রেখে কথা বলার যে ইস্যুটা, তাই না? এক্সাম দিতে গেলে দেখা যাচ্ছে ফিজিক্যালি এক্সাম হবে। যে তো টপিকসটা নিয়ে আলোচনা করা হবে সেই টপিকসটা যদি আগে থেকে বলতেন আগে তাহলে আমরা থেকে একটু। দিয়ে দিব, যেমন এখন আমরা বইয়ের আছি ফার্স্ট চ্যাপ্টারে। হ্যাঁ, এখান দিয়ে হলো, এখানে স্পিকিং এর বিষয় হলো তুমি হুম, কেমন আছো, তুমি কোথা থেকে আসছো, তুমি কোথায় বাস করো। কাউকে ফ্রাগেন করবেন, সে অ্যান্সার করবে। তো স্পিকিং এর আগে কোন বিষয়ে স্পিকিং হবে ওটা হলো আপনাদেরকে আগে দিয়ে দিব। বাসায় একবার দেখে আসবেন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ আপু, পারবো। আপু পারবো। হুম। সেই এগুলা কথা। কি মানে একজন পড়ে যাবে নাকি ওই যে ডায়লগের মতো একজন আরেকজনকে আমরা আস্ক করবে খুবই এরকম? ভিডিও অন করলে ওগুলি ডায়লগ শুধু। ওকে। আচ্ছা। যেমন কেউ কারো নিজের পরিচয় দিল, কেউ সিম্পল কোশ্চেন করলো, কোশ্চেন করলো অ্যান্সার করলো, তো এগুলি আমরা আগে থেকে দেখিয়ে দিব। আপু, একটা কোশ্চেন করতে চাইছিলাম। ইহা বিতে আপু। আপু হচ্ছে জার্মানিতে কি A1 A2 এক্সাম দেওয়া যায় নাকি ডিরেক্ট B1 এক্সাম নেয় ওরা? সব এক্সামই দেওয়া যায়। ও, তো A1 A2ও দেওয়া যায় না? হুম, ও, আচ্ছা। এখন আপনি কোথায় আছেন আপু, কোন শহরে? আমি ডুইসবুর্গে আছি। আচ্ছা, ডুইসবুর্গে। তো এখানে হলো ডুসেলডর্ফে গোয়েথে ইনস্টিটিউট পাবেন। গোয়েথে হলো এই দেশের প্রাইভেট। হ্যাঁ, এখানে কেউ হুম গোয়েথে হুম। তেমন এটা দেয় না, দেয় হলো টেলকের এক্সামটা। ও আচ্ছা আচ্ছা। না, শুধু ওইটাই আমি আর এখানে কি জানতে চাচ্ছি, মানে না, না দিলেও আর কি আমি ভাবছিলাম যে মেবি B1 থেকেই দিতে হয়, বা B1 থেকেই মনে হয় ওরা নেয়। আমি জানতাম যে মানে ডিরেক্ট আর কি স্কুলে ভর্তি হলে ওরা হচ্ছে B1-এ নাকি এমন এমন কিছু একটা শুনছিলাম, সেই জন্য ভাবলাম A1 A2 কি তাহলে এক্সাম 1.5 দেয় বছর না। কোর্স করায়, ওটা ইন্টিগ্রেশন কোর্স বলে। তো আচ্ছা। কোনো কোনো জায়গায় প্রতিটা মডিউলই এক একটা শেষ হলে নেয়, আবার কোথাও একবার শেষে যায় নেয়। তো ও ও পরীক্ষায় বেশি আচ্ছা আচ্ছা। মানুষ ফেল করে। হুম হ্যাঁ, হুম। এখন 1-1.5 বছর পরে যে একটা পরীক্ষা নিলে সেটা, এখন আপনারা তো ওখানে পড়তেছেন না, আপনাদের জন্য হুম। হোক, আপনারা অনলাইনে বিভিন্ন ইনস্টিটিউট আছে, ওখানে মানে পরীক্ষা নিবন্ধন করতে হয়। তো টেলকেটটা যদি দেন, আশেপাশে কোথায় টেলক আছে, ওটা ওদের কাজ শুধু পরীক্ষা নেওয়া, ওরা আবার কোচিং করায় না। আর যারা ও কোচিং আচ্ছা। করায় ওরা আবার পরীক্ষা নেয় না, ওকে পরীক্ষা নেওয়ার ক্ষমতা নাই। ওরা পড়াবে, অন্য প্রতিষ্ঠানে এসে তাদের পরীক্ষা নেয়, অন্য এক্সামিনার এসে, এই আর কি। ও আচ্ছা আপু, টেলকের যেটা কথা বললেন মানে ওদের সার্টিফিকেটটা কি, ওদের সার্টিফিকেটটা কি জার্মানিতে, হচ্ছে?
হ্যাঁ, মানে ওটা ওটা জাস্ট কি আপু, মানে আইএলটিএস যেমন আমরা দিছি ওটা মক টেস্টের মতো, যেমন মানে এখানেও কি ওই ওই সার্টিফিকেটটা মানে ওইটা মানে ওই টেস্টটা দিলে কি তেমনই ভ্যালু, নাকি হচ্ছে মানে মেইন যে সার্টিফিকেট? হ্যাঁ আপু। এখানে এই দেশে তো গোয়েথে বেশি একটা চলে না। গোয়েথে দিতে হলে আমি নিজেও যে অন্য শহরে যে দিয়েছি, তো অ্যাভেলেবেল না সব জায়গায়। এখানে অ্যাভেলেবেল হলো টেলক। এখানে ও বিভিন্ন আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, টেলক আছে, গাস্ট আছে, ডিটি সেট একটা বলে। তবে অ্যাভেলেবেল বেশি হলো টেলক। উবাল একদম, আপনি নেটে সার্চ দিলে দেখবেন আপনার বাসার আশেপাশেই আছে। ওগুলো তো ও সেম আচ্ছা। তো নাকি আপু? সার্টিফিকেট তো সেমই দিবে নাকি? হ্যাঁ, জার্মানির মধ্যে তো কোনো মানে সমস্যা নেই, যে কোনো একটা সার্টিফিকেট হলেই হলো। আচ্ছা আচ্ছা, আজীবন এটা ওটাই। মেয়াদ। তাহলে ঠিক আছে। বাংলাদেশ থেকে হলো কোনো এ নাই, শুধু গোয়েথেটাই আছে। আচ্ছা। না, আচ্ছা টেলতে আছে এটা আমি জানি, তো ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম যে সেম কিনা। বাংলাদেশ থেকে অনলাইনে কোথাও পরীক্ষা দেওয়ার উপায় নাই? না না, ডাইরেক্ট যাই দিতে হবে, ডিরেক্ট এক্সাম। হ্যাঁ, আচ্ছা আপু, ডাঙ্কিশন। ওকে। তো আপনারা এখানে কোর্স করেন, করার পরে আল্লাহর রহমতে এখানে এক্সামের সবকিছু দেখিয়ে দেওয়া হবে। আহ, তো আপনারা হলো যার যেখানে সুবিধা হয়, জার্মানি থেকে যারা অ্যাটেন্ড করছেন আপনারা জাস্ট যে আমি কোর্স করব না, পরীক্ষা দিব, ওরকম ইনস্টিটিউটের অভাব নাই। আমি নিজেও A1 থেকে B1 আলাদা আলাদা ভেঙে ভেঙে পরীক্ষা দিয়েছিলাম। আর সে সময় আমি এখানে পড়ি নাই, আমি হলো B2 আর C1 এখানে করছি। ওই সময় প্রাইভেট রেখে রেখে করছিলাম আর কি। আলজো, তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। প্রিভিয়াস যতটুকু আপনাদের কাছে জিজ্ঞাসা করেছি পারফরমেন্স ভালো। তারপরও আমরা আজকে একটা টেস্ট নিব। আহ, একটা আপনাদের ছোট একটা এক্সাম থাকবে গেমস এর মতো করে, আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। ওকে, তাহলে বই থেকে আমাদের শুরু হবে এইখান থেকে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে একটা হলো তিনটা বই মিলে একটা সেট। হ্যাঁ, তো এইটা হলো কোর্স বুক। কোর্স বুকের এক একটা চ্যাপ্টার শেষ করে তারপরে হলো আমার এক্সারসাইজ বইটা আমরা ওখান থেকে হোমওয়ার্ক দিই। ওটা আমি দেখাইতেছি যে ওখানে কি আছে। হ্যাঁ, মেইন এই বই থেকে আমরা পড়বো। পড়ার পর এই বিষয়ে আরো যদি এক্সারসাইজ করতে চান, মোর এক্সারসাইজ, তখন হলো উইবুং বুক। তো ওটা আমরা হোমওয়ার্ক দিব, ক্লাস শেষে দিতেছি। আর আরেকটা এর সাথে যেটা দেয় ওটা হলো ভোকাবুলারির বই। তো ভোকাবুলারি হলো লিস্ট ধরে পড়লে মনে থাকে না, আমরা আগে এই বই পড়ে নিব। পড়লে তো আমরা বাংলায় মিনিংটা বলবো, এটা আপনি খাতায় লিখে রাখলেন। আর কেউ যদি ইংরেজি বুঝতে সুবিধা হয় সে ভোকাবুলারির বই ওটা দেখতে পারেন। আচ্ছা, তো এখন কথা হলো, এখানে আমার হলো মূলত অডিও। ঠিক আছে, অডিও। তো আগে আমরা অডিও শুনে বুঝতে হলে আগে আমরা পড়াটা পড়ে নিই। তো আহ, আমরা হলো আহ, একটু হ্যান্ড রেজ করেন তো, কে কে ফিরিয়ে আছেন, সাউন্ড অন করেন, ঠিক আছে? বিশেষ করে একটু ঠিক আগে আছে আপু। ওনারা বাদে বাকিরা ঠিক আছে আপু। সাউন্ড অন রাখেন, আমি এক একজন করে ডাকবো। একজনের পড়ার মধ্যে আরেকজনের আহ, কিছু বলার দরকার নাই। কারণ এখানে হলো কেউ কেউ হয়তো আগে পড়ছেন, আবার কেউ আছে একদম বিগিনার। তো তার ভুল হবে, ভুল হতে হতেই সে একসময় বুঝবে। হ্যাঁ, সো একজনের কথার মধ্যে আরেকজন তাকে কোনো ধরনের ইয়ে করার দরকার নাই। কিছু বলতে হলে আমি বলবো। আলসো, তো আমরা আহ রিয়া আপু, রিয়া আপু ফার্স্টে এই সাইডের সেন্টেন্সটা পড়বেন, ওর সাথে মিলানো আছে এই সাইডের সেন্টেন্সটাও দেখে দেখে পড়বেন, ঠিক আছে? ডক্টর নূরজাহান, রিয়া আপু। আপু নাই, তাহলে হলো শেখ আরাফাত আছে। ও আছি আমি। তাহলে নূরজাহান, রিয়া আপু তাহলে পড়া শুরু করেন। আপনার সাউন্ড কিন্তু বন্ধ, শুনতে পাচ্ছি না আমরা। জি আপু, এখন শুনতে পাচ্ছেন? হ্যালো। জি জি, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপু ফার্স্ট সেন্টেন্স, woher kommen Sie, ফ্রাউ লাগ। হুম, ইস, আপু স্ক্রিন অফ হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা,
আচ্ছা, ich komme aus। Ich komme aus Deutschland. 2 হচ্ছে welche Sprachen sprechen Sie? Ich spreche Spanish, English und Deutsch. Wo wohnen Sie? Ich wohne in Frankfurt. ওকে, তাহলে এটার মিনিং আমরা সবাই বুঝেছি। woher kommen Sie, Frau Lang? মানে এটা একটা মহিলার নাম আর কি। তাহলে মিসেস লাং, আপনি কোথা থেকে এসেছেন? তিনি বলছে ich komme aus Deutschland। আমি ডয়েচল্যান্ড থেকে এসেছি, জার্মানি থেকে এসেছি। এরপরে যে সেন্টেন্সটা, আপুর উচ্চারণ একেবারেই ক্লিয়ার ছিল। বেলসে স্প্রাখেন স্প্রেশন জি। হ্যাঁ, বলতে পারবো সবাই। এই দুই জায়গায় স, বেলসে স্প্রেশন, দুইটা স এর মতো। আর এটা যেটা স্প্রাখেন, হ্যাঁ এটা স্প্রাখেন। তাহলে বেলসে স্প্রাখেন স্প্রেশন জি। Ich spreche Spanisch, English und Deutsch। ভো wohnen Sie? আপনি কোথায় বাস করেন? সে কি বলছে? Ich wohne in Frankfurt। এখন আমরা দেখি আমরা অডিও শুনলে বুঝি কিনা। তো অডিও ফাইল আমার ক্লোজ হয়ে গেল, সরি, আমার আবার দিতে হবে। আহ, এটার অডিও কত নাম্বার? জিবেন। খেয়াল করে শুনবো, যে শুনলে আমরা বুঝতে পারি কিনা। Woher kommen Sie, Frau Lang? Ich komme aus Deutschland. Welche Sprachen sprechen Sie? Ich spreche Spanisch, Englisch und Deutsch. Wo wohnen Sie? ich wohne in Frankfurt. আচ্ছা, wir hören noch einmal। Woher kommen Sie, Frau Lang? Ich komme aus Deutschland. Welche Sprachen sprechen Sie? Ich spreche Spanisch, Englisch und Deutsch. Wo wohnen Sie? Ich wohne in Frankfurt. সুপার। Verstehen Sie? সবাই কি বুঝতে পারছি? জি আপু আপু। এক আর তিন তো বুঝতে পারছি আপু, কিন্তু দুই যখন বলছে না, মানে এত তাড়াতাড়ি বলছে বুঝতেই পারি না প্রথম ওয়ার্ডটা যে বলছে। Welche Sprachen sprechen Sie? ওরা হ্যাঁ একটু আপু। দ্রুতই কথা বলে। তো আচ্ছা, এখন এখানে আমাদের একটা ডায়ালগ আছে। ডায়ালগ, একজন নাম জিজ্ঞাসা করছে। তো এখানে যেটা লেখা আছে আমরা এটাই পড়বো। তো দুইজন লাগবে আমাদের এখানে। আরাফাত আসিফ ভাইয়া আসেন আর ফাতিহা রেজা আপু আসেন। হ্যাঁ, সাউন্ড অন করতে হবে দুজনেরই। ফাতিহা আপু হলো কোশ্চেন করবেন, ভাইয়া অ্যান্সার করবেন। এখানে যা লেখা আছে এটাই করবেন, ওকে? ফাতিহা রেজা আপু একটু সাউন্ড অন করেন, শিনাল। Wie heißt du? Ich heiße Jan Woher kommst du? aus Frankfurt Und wo wohnst du? in Zurich. সুরিশ, কেন, যেটা হলো আমার Sorry. সুইজারল্যান্ডের রাজধানী জুরিক বলে ইংরেজিতে। ইয়া, খুব সুন্দর হয়েছে। এখন আহ তাহলে এখানে আমার যেগুলিকে কোশ্চেন করেছে, আহ ভো ভো ভোঁস দু, তাহলে ভো মানে কোথায়, ভো হ্যাঁ কোথা থেকে, হ্যাঁ তুমি কোথা থেকে এসেছো। বি হাইস দু, তোমার নাম কি। তো এখন উম আমরা এখন, এতক্ষণ আমরা যে বিষয়টা ছিলাম, আমরা অন্যকে কোশ্চেন করছিলাম। হ্যাঁ, আপনি কেমন আছেন, আপনি কোথা থেকে আসছেন। এখন যদি আমি অন্য কারো কথা বর্ণনা করি, যে এই হলো মারিয়া, সে বাংলাদেশ থেকে এসেছে, সে জার্মান ভাষায় কথা বলে। হ্যাঁ, সে সে দিয়ে বলতে হলে আমরা কিভাবে বলবো? তাহলে ইয়ার জিএস, তাই না? ইয়া মানে সে, পুরুষ মানুষ বোঝায়। তাহলে এখানে আমাদের দুটা টেক্সট আছে, আমার শূন্যস্থান পূরণ করে দেওয়া আছে। আমরা জাস্ট হলো পড়বো আর মিনিং বলার ট্রাই করব। একটা সেন্টেন্স পড়ে থামবেন, মিনিং বলার ট্রাই করবেন, না হলে তো আমরা আছি। তো এটা আমরা এক একজনের কাছ থেকে নিই। জাহিদ হাসান ভাইয়া এটা ট্রাই করেন তো।
জি আপু। দাস ইস্ট ফ্রাউ লাং, শি ইজ ফ্রাউ লাং, অথবা মানে এ হচ্ছে ফ্রাউ লাং আর কি। হুম হুম জি কমট অউস ডয়েচল্যান্ড, সে ডয়েচল্যান্ড থেকে এসেছে। হুম হুম জি wohnt ইন ফ্রাঙ্কফুর্ট, সে ফ্রাঙ্কফুর্টে থাকে। হুম ইয়ান কমট অউস ফ্রাঙ্কফুর্ট, ইয়ান ফ্রাঙ্কফুর্টে থাকে। এয়া wohnt ইন সুরিশ, হুম। সে আহ, সুরিশ থেকে এসেছে, অথবা জুরিখ জুরিখ থেকে এসেছে। আহ, ইয়ান কমটাউস ফ্রাঙ্কফুর্ট, সে ফ্রাঙ্কফুর্ট থেকে এসেছে। আহ, ইয়া ভোন্ট ইন সুরিশ, সে জুরিখ, জুরিখে থাকে। থাকে থাকে থাকে, হ্যাঁ হ্যাঁ, বসবাস করে। সরি। গেনাউজো। উম আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা পড়লাম, পড়ার পরে আমাদের টার্গেট কি, এটা আমরা নিজেরা ব্যবহার করা। যেমন আমি কাউকে জিজ্ঞেস করব যে আপনার নাম কি বা তোমার নাম কি, হ্যাঁ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় বাস করো। জার্মানিতে আসার পর পরই দেখা যাচ্ছে যে আমাদের ফ্রেন্ডদের সম্পর্কে আমাদের জানাশোনা দরকার আছে, তাই না? তারাও আমাদেরকে আগে করতে পারে। আহ, তো এটা হলো আমরা সামনে এক্সপ্রেশন নিব, তো তখন দেখা বলবো। এখন বইয়ে আমরা পেজ একটার পর একটা পড়ে যাব, তো যেখানে ভালো আর ক্লিয়ারিং প্রয়োজন, আর ক্লিয়ারিং মানে ভালো বর্ণনা প্রয়োজন, সেখানে আমরা আমাদের ম্যাটেরিয়াল ব্যবহার করব। এভাবে আমরা আগাবো, ওকে? তাহলে এবার আসছে সালেন। সালেন মানে নাম্বারস। তো নাম্বারস আমরা যখন পড়াই তো সব কয়টা একত্রে পড়াই। তো এখানে আমাদের হলো 0 থেকে 34 পর্যন্ত আছে। তো এটার অডিও আমরা শুনে তারপর আপনাদের কাছ থেকে নিব, ঠিক আছে? অডিও হলো 8 নাম্বার অডিও, 8। আর নাম্বার শিখে আমার লাভ কি? কেউ আমার মোবাইল নাম্বার জিজ্ঞাসা করলো, বা আমার কারো মোবাইল নাম্বার দরকার হলো, প্লাস কত ইউরো কোনো কিছুর দাম, আহ, কেনাকাটা করতে গেলে তারা বলল es kostet 50 Euro, তাহলে তো আমার বুঝতে হবে 50 মানে কত, তাই না? So, machen wir weiter. 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. ওকে, তো এটা তো আপনারা পারেনি, তারপর এখান থেকে দু একজনের কাছ থেকে জাস্ট নিব। অদিত্যা, আপনি একটু ট্রাই করেন তো। আপনার 0, নামটা যেন কি? না? 0, 1, 2, 3, হুম হুম 4, 5, 6, হুম 7, হুম। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. আচ্ছা, আপনার নামটা একটু ক্লিয়ারলি বলেন তো, আমি উচ্চারণ সঠিক করতে পারছি কিনা। আমার নাম হচ্ছে আদিত্য। আচ্ছা, আদিত্য। হ্যাঁ, খুব সুন্দর নাম। তো আদিত্য ভাইয়া, আমরা এই যে এটার উচ্চারণ হলো সেন, ঠিক আছে? সেটের উচ্চারণ বলতে গেলে আগে এস, এস এর মতো করলেই সোজা কথা হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটা হলো সেন। কি এটা? সেন। ওই এখন এই ভয়েসে তো আপনার সিন বলে, সিন। সিন বলা ঠিক হবে না, সেন, ঠিক আছে? এরপরে এই জন্য এই সেনটা আমার ঠিক থাকলে বাকিগুলি হলো একই রকম ভাবে, ড্রাই সেন, ফিয়ার সেন, ফিন সেন, জেক সেন, জিপ সেন, আট সেন, নয়ন সেন, সোয়ানসিস। ঠিক আছে, সেনটাকে জাস্ট যদি সেটের সেন উচ্চারণ বলি করে। পরবর্তীগুলো আমার ভালো হবে, এই জন্য। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, জাস্ট আমার এই সেট উচ্চারণটা একটু খেয়াল রাখলেই হবে।
দেখে আরেকজনের কাছ থেকে নিই। ভাইয়া কিন্তু খুবই ভালো হয়েছিল, জাস্ট একটা ইয়েটা একটু হয়েছে। আচ্ছা, তাসমিয়া অপি, আপনি আবার এটা একটু ট্রাই করেন, হ্যাঁ, নুল থেকে সনসিস পর্যন্ত। Null, eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, নয়ন। neun, zehn, হুম, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. সোয়ানসিস। 20. আচ্ছা, আপনাদেরকে কি নাম্বারস পড়ানো হয়েছিল ক্লাসে? জি আপু, হয়েছে। জি ইয়া ইয়া আপু। 1 to 1000। আচ্ছা, তাহলে ঠিক আছে। সরি, হ্যাঁ, আমি জাস্ট এমনি জানার জন্য জিজ্ঞাসা করলাম, কারণ আমাদের সেকেন্ড ক্লাসে এটা পড়ানোর কথা, তারপরও অনেক সময় দেখা যাচ্ছে যে স্টুডেন্ট হয়তো একটা কোশ্চেন করে বসে, সেটা বোঝাতে যে টিচার দেখা অন্যদিকে চলে যায় বা সেই টপিকে চলে যায়, এরকম হয় মাঝে মধ্যে। তো ঠিক আছে, এখন কথা হলো নাম্বার শিখে আমার লাভটা কি। এক হলো এক্সামের অডিওতে থাকবে, একটা মোবাইল নাম্বার বলবে, কোনো ক্লাসের নাম্বার বলবে, কোনো জিনিসের দাম বলবে। তো এখন এই নাম্বার শুনে, বা ঘড়িতে এখন কয়টা বাজে এরকমও বলতে পারে। তো আমার ঘড়িতে এখন 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, এই টাইপের কথা। তো আমার নাম্বারস 1 2 3 এগুলি খেয়াল রাখলে হবে। এখন কথা হলো আপনার মোবাইল নাম্বার কত, ঠিক আছে? কারোর সাথে দেখা হলো বা অফিসিয়াল কাজকর্ম জার্মানিতে, আপনাকে জিজ্ঞেস করবে ভি ইস্ট ইরে হ্যান্ডি নুমা। হ্যান্ডি মানে আজকে আমরা বললাম মোবাইল, তাহলে ভি ইস্ট ইরে হ্যান্ডি নুমা। তাহলে হ্যান্ডি নুমা বলার সময় আমরা ভেঙে ভেঙে বলবো। আমরা আগে একটা শুনে নিই, তারপরে আপনাদের কাছ থেকে নিব। যারা বলতে আগ্রহী হ্যান্ড রেজ থাকেন। তো নাম্বারস যেমন আমার বাংলাদেশের নাম্বার হলো 0178550 এইভাবে। ওকে, আমরা দেশে যেমন 532, 333 এরকম বলি না, ওরকম না, একটা একটা করে ভেঙে ভেঙে। তাহলে আমরা একটা শুনি ফার্স্টেরটা। যেমন এখানে একটা কারো একটা মোবাইল নাম্বার বলছে, তো Kann sie zurückrufen? Ja, bitte. হ্যাঁ, মানে আপনি কি আবার কল করতে পারেন, তখন সে তার নাম্বার বলবে যে এই নাম্বারে কল করেন। Wie ist Ihre Nummer bitte? 0159 82 34 607. Also 0159 82 34 607. Ja, Wie ist Ihre Nummer bitte? 0159 82 34 607. Also 0159 82 34 607. Ja, vielen Dank. হুম, genau so। এখন আমরা কি এভাবে করে আমাদের নাম্বার বলতে পারবো? তো দেখা যাক। হুম, আগে যারা ট্রাই করেন না তাদেরকে আমি নিব। আচ্ছা, শারমিন ফেরদাউস আপু, ভি ইস্টি এর হ্যান্ডি নুমা। জি আপু। ভি ইস্ট ইরে হ্যান্ডি নুমা, তার মানে আপনার মোবাইল নাম্বার কত? আচ্ছা, হুম, 0, হুম, 1, 5, হুম, 3, হুম, হুম, 7, হুম, 3, 3, হুম। 6, 9, 8। আচ্ছা, ঠিক আছে, আগের দিনও তো এগুলো জিজ্ঞেস করছিলাম, আমার একটু সামনে আগে যায়। তো তাহলে আমার মোবাইল নাম্বার বলাটা হলো এক্সামে থাকছে। আহ, তো এরপরে আসতেছে আমাদের আলফাবেট, আ বে সে ডে। এটাও আমরা একটা অডিও শুনে ফেলি, এটা আর বলা লাগবে না। আহ
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, Ä, Ö, Ü, SZ. আপু এটা তো একদম ডিফারেন্ট মনে হয়েছে, আমরা তো বেসে এরকম করেছি, এখানে তো বি সি ডি এভাবে বলেছে। না আপু, বে, সে, ডে, noch einmal। A, এটা তাহলে কি? আহ, আ। হ্যাঁ, এখন বে, বি বলবে না। noch einmal। B, বে, C, সে, D, ডে, E, এ, F, এফ, G, গে, H, হা, I, ই, J, ইয়ট, K, খা, L, এল, M, এম, N, এন, O, ও, P, পে, Q, কিউ, R, এল, S, এস, T, ঠে। U, হ্যাঁ, এখন কথা হলো এই যে ঠে বলছে, টও না ঠও না। ওকে, সেন্টেন্সে আমরা যখন দিব, যেমন আমরা ঠিস, একদম ঠ এর মতো বলা যায় না, ঠিস। ট এবং ঠ এর মাঝামাঝি নেবে উচ্চারণটা। হ্যাঁ, এটা উ, ফাও, ভে, এটা এমনই বলতে হবে, উ, ফাও, ভে, ইক্স, উপসিলন, সেট। আর নিচের এগুলি যেমন এ, এস সেট। তো এগুলি সব দিয়ে দিলে আমার আরো বেটার হবে বুঝতে। এখন কথা হলো, আমরা আমাদের নাম বলতে পারি, মোবাইল নাম্বার বলতে পারি। এখন কেউ যদি ইমেল অ্যাড্রেস জিজ্ঞাসা করে, ভিএসটি এর ইমেল অ্যাড্রেসে, তো এগুলি তো ভেরি প্র্যাকটিক্যাল, তো আমরা একটু দেখে আসি। ঠিক আছে, তাহলে মাইনে ইমেল অ্যাড্রেসে ইস্ট, আমি আমারটা বলতেছি, নীলুফা উনট্রাইস্ট্রিশ ইয়াসমিন @yahoo.com। তো ইংলিশের থেকে আমার এখানে পার্থক্যটাকে আমরা একটু দেখে নিই। ইংরেজিতে এটাকে আমরা কি বলি? @, তাই না? এটাকে জার্মানে কিন্তু আরো সহজে অ্যাট। @কে জার্মানে কিভাবে বলে? অ্যাট। .com আমরা বলি না, .com, এখানে হবে পুংট। ডটকে জার্মানে কি বলে? পুংট। আর যদি কারো ইমেল অ্যাড্রেসে মাইনাস থাকে, তা মাইনাসকে জার্মানে বলবে মিনুস। কি বলবে? মিনুস। ME, কি হবে উচ্চারণ? NUS, মিনুস। আর আন্ডারস্কোর যদি কারো থাকে, যেমন আমার এখানটাতে আমি দিয়েছি, তাহলে কি বলবো? উনটা স্ট্রিস। উনটা স্ট্রিস। তো আমরা অ্যাপ্লাই করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের মধ্যে থেকে একজনের কাছ থেকে নিই ফার্স্টে। আচ্ছা, বেলাল ভাই আপনারটা বলেন তো। ভিএসই এর ইমেল অ্যাড্রেসে, বানান করে বলবো নাকি আপনারটা বলবো? আপনারটা বলেন, আমি লিখি। বে, না, এমনি ডিরেক্টলি বলেন। হ্যাঁ, বেলাল, ও তারপর। বেলাল হোসেন, বেলাল হোসেন আচ্ছা, তাহলে আপনি ফার্স্টে দিয়ে যে মাইনে ইমেল অ্যাড্রেসে ইস্ট বেলাল হোসেন, তারপর এট অ্যাট .com, yahoo.com, ওটা। gmail.com। তাহলে অ্যাট জিমেইল পুংট, ডটকে জার্মানে কি বলবো? পুংট। কম। তাহলে এই ইমেইল অ্যাড্রেসটাকে পড়তে হলে আমরা বলবো বিলাল হোসেন @gmail.com। .com। এখন যদি উনি আর কিছু ব্যবহার করে,
এখানে মিনুস, বেলাল মিনুস হোসেন অ্যাট gmail.com। যদি আন্ডারস্কোর ব্যবহার করে, বেলাল উনত্রিশ হোসেন অ্যাট ইয়াহু, না সরি @gmail.com। তাহলে মূল কথা হলো এটা অ্যাট, এটা পুংট, এটাকে বলে উনত্রিশ, আর এটাকে বলে মিনুস। হ্যাঁ, এই চারটা সাইন মুখস্থ রাখলেই হবে। তো আমরা এক একজন করে একটু ট্রাই করি। শারমিন ফেরদাউস আপু, আপনার ইমেল অ্যাড্রেস বলতে পারবেন? জি আপু, পারবো। আচ্ছা, ট্রাই করেন তো। মাইনে email address is dry phones null dry sf at gmail.com. রিস্টিস, গুড। এরপরে হলো ফাহমিদা আক্তার আপু, ট্রাই করেন তো। Meine E-Mail-Adresse ist aktarfahmida611 at gmail.com. জুখা। আপু এখানে কি জির উচ্চারণটা কি জির মতোই হবে? হুম, এটা যেহেতু আমার ইমেইল অ্যাড্রেস, এটা ইংরেজির মতোই ইস্যু, সো আমরা জিমেইল ইমেইল যেভাবে বলি ওভাবেই হবে। তো জার্মানিতে জিমেইল ইমেইলের চেয়ে আরো আদার্স অনেক কিছু আছে আপনার। কোম্পানি নেম, তারপরে হটমেইল তো বাংলাদেশেও আছে, তাই না? সো যেমন এদের ইমেইল অ্যাড্রেসটা দেখেন, alexis_verbos@queenet.com। আপু আজকে নামাজের বিরতি। Ja, natürlich. আহ, তো আমাদের এখন হলো কয়টা বাজে বাংলাদেশে? 5টা 45। 5:35। তাহলে কয়টা পর্যন্ত আমরা বিরতি দিতে পারি? 10 মিনিট। আচ্ছা, 15 মিনিটেই নেন, তাড়াহুড়ো 10 দরকার নেই। মিনিট ওকে। 10 minutes. 10 Minuten, also dann nehmen wir 15 Minuten, তাহলে একটা হিসাব রাখতে সুবিধা হয়। এখন 45 বাজে তো, তাহলে আমরা 6টার সময় সবাই আবার জয়েন করেন। Und 15. আমি লিখে দিতেছি, আমরা সবাই বাংলাদেশ সময় 6 PM অ্যাটেন্ড করেন, আমার 15 মিনিট বিরতি থাক। 14 মিনিট হয়ে গেছে। আচ্ছা, তো নামাজ শেষে আমরা তাহলে সবাই কিন্তু নামাজ পড়েন, হ্যাঁ, মুসলিম ধর্মের যারা আছেন জি। বিরতি নিয়ে আবার এদিক সেদিক ঘোরাঘুরি করেন না, নামাজ পড়েন, তাহলে পড়াশোনায় বরকত হবে। হ্যাঁ, মুসলিম ধর্মের যারা আছেন। তো এখন এরপরে আসলে আমরা খুব সহজ পড়া, হ্যাঁ, বারবার এরা এমনই বলছে যে সে অমুক দেশ থেকে এসেছে, সে এই ভাষায় কথা বলে। ঠিক আছে, তো আপনারা এক একজনের টেক্সট পড়বেন, এভাবে আমরা আগায় যাব। তো ভিলেন ডাঙ্ক, বিস বাল্ড। ওকে, তো এখন আমরা আহ, এই জায়গাটাতে আমাদের ছোট ছোট কিছু টেক্সট লেখা আছে। ঠিক আছে, তো এখানে হেডলাইনটা কি লেখা? ল্যান্ডার উন্ড স্প্রাখেন। ল্যান্ডার মানে হলো দেশগুলি, লান্ড মানে হলো আমার দেশ বুঝায়, স্প্রাখেন মানে ভাষা, এটাকে বলি আমরা ল্যাঙ্গুয়েজ। তো এখন আমরা এখানে কিছু টেক্সট পড়বো, তো আমরা তাদের সম্পর্কে জানবো যে সে কোন কান্ট্রি থেকে আসছে, কোন ভাষায় কথা বলে। হ্যাঁ, তো এখানে হলো উম আমার কম্ট, যেমন কমেন ভার্ব থেকে আসছে, সে এখানে বাস করে, সে ভাষায় কথা বলে। স্প্রেশন মানে বলা, আর জি যেহেতু জি স্প্রিস্ট। তো আমরা আগে পড়ে নিই, পরে দেখতেছি। ওকে, এক একজন করে এক একটা টেক্সট পড়বো,
তো আগে যারা আজকে পড়ে নাই তাদের মধ্যে থেকে আমি কল করি দেখি। আচ্ছা, মাহিউল আলম সাদ ভাইয়া আছেন? হ্যাঁ আপু আছেন। আচ্ছা ভাইয়া, একটু টেক্সটটা পড়েন তো। হুম, ঠিক আছে আপু। অলিভিয়া মিলার হুম। কমড আউস ডেন ইউএসএ, সি wohnt in San Francisco, সি স্প্রিস্ট। spricht English und Deutsch, সি learned Spanish। তাহলে এটার মিনিং কি হলো? অলিভিয়া মিলা সে কোথা থেকে আসছে? ইউএসএ থেকে আসছে সে। হ্যাঁ, তাহলে এটার উচ্চারণ উএসআ। ঠিক আছে, উএসআ ইউএসএ, থেকে আসছে। সে এখন কোথায় বাস করে? জীবনটি সান সান ফ্রান্সিসকো। ফ্রান্সিসকো। হ্যাঁ, জি স্প্রিস্ট সে কথা বলে। সে কোন কোন ভাষায় কথা বলে? ইংলিশ, ডয়েচ, ইংলিশ und ডয়েস। আর কোন ভাষা সে শিখছে? স্প্যানিশ। genau so। তাহলে ল্যার্নেন মানে শেখা, জি ল্যান্ড সে জিল্যান্ড। শিখে স্প্যানিশ। স্প্যানিশ শিখতেছে। হ্যাঁ, ঠিক আছে। এরপরটা আরাফাত ভাইয়া। উম আরাফাত আসিফ, আপনি ট্রাই করেন তো এটা। বাকিরা যারা পড়বেন হ্যান্ড রেজ থাকেন। Gabriel Santos kommt aus Brasilien. Er wohnt in Deutschland, in Köln. Er spricht Portugiesisch, Deutsch und English. আমরাও এখানে বসবাস করি, ও যে কলন বলছে এখানে। হুম। তো ঠিক আছে, তাহলে গাব্রিয়েল সান্তোস বাংলা মিনিংটাও বলেন। Gabriel Santos wohnt in Brasilien. Gabriel Santos ব্রাজিলিয়ানে থাকে। হ্যাঁ, না, ব্রাজিল এসেছে, থেকে মানে ব্রাজিলিয়ান হচ্ছে থেকে এসেছে। ব্রাজিল, ব্রাজিল থেকে এসেছে। এসেছে। এর ভোট ইন ডয়েচল্যান্ড, সে ডয়েচল্যান্ডে থাকে। ইন কোন, কোন শহরে? হুম, এর স্পিচ পর্তুগেসিস, সে পর্তুগেসিস ভাষায় কথা বলে, ডয়েচ ভাষায় আর ইংলিশ ভাষায়। হুম, এটা ঠিক আছে। ওটা কি পর্তুগিজ হবে? হয়েছে, কিন্তু একটু জড়াই ফেলছে আর কি। হ্যাঁ, তো আমাদের তো আর এত ওদেরটা বলা লাগবে না। হ্যাঁ, পর্তুগিজ, ডয়েচ und ইংলিশ। তো কেন, এরপর আলেসিয়া খন্টি, এটাকে পড়বে। এটা হলো, আমরা আজকে আগে যারা পড়ে না তাদের মধ্যে থেকে একটু আসেন তো। হাসান, আহ, হাসান আপনি ট্রাই করেন তো। হাসান ফারাজি। তাহলে কাশফি আপু ট্রাই করেন তো। হ্যাঁ, অ্যালেজিয়া কুকি হুম, spricht Italienisch, হুম, Französisch und Deutsch. Sie kommt aus der Schweiz und wohnt in লুগানো। কি লুগানো। হবে এটা? হ্যাঁ, এটা একটা শহরের নাম, লুগানো। তো এটা হলো লুগানো। এটা উচ্চারণ ভুল হলে অসুবিধা নাই। তাহলে এটার বাংলা মিনিং কি হলো? আলেসিয়া খুন্তি সে কোন কোন ভাষায় কথা বলে? ইতালিয়ানিস, ফ্রান্সুইজিস মানে ফ্রান্সের ভাষাটা, ঠিক আছে, und Deutsch এবং জার্মান। এবং আচ্ছা। জার্মান। তারপরে সে সুইজারল্যান্ড থেকে আসছে। জি kommt aus der Schweiz। সোয়াইশ মানে আমরা যেমন সুইজারল্যান্ড বলি, জার্মানি বলে সোয়াইশ। und wohnt in লুগানো। লুগানো হলো সুইজারল্যান্ডের একটা শহরের নাম। তো ওকে, গুড। তো আরো তিনজন আছে, এদের সম্পর্কেও আমরা জানবো। বরিস ভালডা অস্ট্রাইস থেকে আসছে। এটা আমরা ফাতেমা আক্তার জ্যোতি আপু ফ্রি আছেন? আর আজকে আর যারা পড়ে না তারা একটু সাউন্ড অন রেখেন। নাহিদ সাকিব, নাবিহা তাস, নওশিন আপু, নিপা আপু, রিজাউল করিম ভাইয়া, তাজ আহমেদ, তহিদুল ইসলাম, নাহিদ। আপনার একটু সাউন্ড অন রেখেন। আচ্ছা, নিপা আপু তাহলে পড়েন তো এটা, নিপা আপু। Boris Walder kommt aus Österreich. Er wohnt in
সালজবার্গ। Er spricht Deutsch und English. Er lernt Arabisch. হুম, তাহলে মিনি কি হলো? বরিস ওয়াল্ডার ওয়েস্টারিশ থেকে এসেছে। হুম, আম, সে আম, সে বাস করে আম, এটা জালসবুর্গ। হ্যাঁ, সে জালসবুর্গ হলো অস্ট্রিয়ার একটা শহরের নাম। ঠিক আচ্ছা। আছে, আমরা ইংলিশে বলি অস্ট্রিয়া। অস্ট্রিয়াকে জার্মানরা কি বলে? অস্ট্রাইশ। ইয়া kommt aus Österreich, ইয়া wohnt in জালসবুর্গ। এই জালসবুর্গ হলো অনেক পাহাড়ের মতো, ওই পাহাড়ে বরফ পড়ে, ওটা সবাই দেখতে যায়। হ্যাঁ, ভালো একটা সুন্দর শহর। সে ইংরেজি এবং জার্মান ভাষায় কথা বলে আর সে অ্যারাবিক শিখতেছে। হুম হুম, genau so, খুব সুন্দর হয়েছে। Ihr lernt Arabisch. ওকে, এরপর নওশিন আপু হলো এর পরেরটা পড়েন। লাস্টেরটা হলো তাজ আহমেদ ভাইয়া পড়েন। নওশিন আপু এটা পড়েন, তাজ আহমেদ ভাইয়া এটা। ওকে। Saki Tanaka wohnt in Berlin. Sie kommt aus Japan, aus Tokio. Sie spricht Japanisch und Deutsch. Sie lernt English. সাকি তানাকা বার্লিনে বাস করে। সে জাপান টোকিও থেকে এসেছে। সে জাপানিজ এবং জার্মানি ভাষা বলে। সে ইংলিশ শিখছে। হুম হুম, খুব সুন্দর হয়েছে। ভিলেন ডাং আপু। এর পরেরটা হলো তাজ আহমেদ ভাইয়া এটা। Kateb Brahim kommt aus Algerien. Er spricht Arabisch, Französisch und lernt Deutsch আর wohnt in Paris. সে আলজেরিয়া থেকে এসেছে। সে আরাবিস, ফ্রান্স এবং জার্মান ভাষা শিখছে। সে প্যারিসে বসবাস করে। Genau so. Gut. Sehr gut. তাহলে আমার এখানে যে মিনিংটা ছিল, এয়া মানে সে, জি মানেও সে। তাহলে এয়া মানেও সে, জি মানেও সে, এই দুটার মাঝে তাহলে পার্থক্য কি? ইসি। হুম, পুরুষ হলে কি হবে? means আপনি। হ্যাঁ, এয়া। আপনি। এখানের যে কি আপনি মিন করছে? সে মিন করেছে, তাই না? জি কমট আউস জাপান। সে জাপান থেকে এসেছে। তাহলে এখানে জি কি জি হচ্ছে মিন ফিমেল, করেছে না সে ফিমেল মিন মিন করেছে। করেছে? সে। শি, হ্যাঁ, ফিমেল। শি ফিমেল যেটা। আর আমরা যখন কাউকে ফ্রাগে করি, বই হ্যাঁ কমেন জি, তাহলে সেই জি এর সাথে ভার্ব ফুল ফরম্যাটে থাকলে তখন মিনিং হচ্ছে আপনি। হ্যাঁ, আমরা যেমন আরো সামনে আরো দেখবো। আপাতত যা দেখেছি, গো ভনেন জি, জি এর কারণে ভনেন ফুল ফরম্যাট ছিল। তাহলে ভার্ব যেমন আছে ওরকম বসবে, সেটা হলো আপনি বুঝালে। আচ্ছা, এখন আমরা একটা ভিডিও দেখে আসি। ভিডিও, এরা একটা বাসা খুঁজতেছে। তারপর নতুন যেহেতু এরা একজন একজনের সাথে পরিচয় হলো, তখন জাস্ট এরা এদের নিজের সম্পর্কে বলতেছে। কাউকে সে খুঁজতেছে, কারো মোবাইল নাম্বার এরা চাইতেছে। তো আমরা একটু ভিডিও দেখে আসি, ভিডিও দেখলে বোঝা যায় কিনা দেখি। আর আমরা এই যে আমাদের 1 নাম্বার চ্যাপ্টার আছে, শেষ হবে হলে আমরা উবুং বুক থেকে স্পিকার অফ হয়ে গেছে। তো আমি ইউটিউবে যাবো আর কি, ইউটিউব থেকে আমরা দেখবো।
আচ্ছা, তো আমি আমার স্ক্রিনটা হলো ইউটিউবের স্ক্রিন শেয়ার করতেছি। তো আমাদের বই রিলেটেড যে ভিডিওজ আছে, হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারের জন্য যে ভিডিও, তাহলে এখানে আনা, বেয়া, মার্কস আর লুকা, চারজন পারজন আছে। তো আমরা ফার্স্টের থেকে দেখলে Oh, hallo. Ist Max da? হ্যালো, ইস্ট মার্কস দা? মার্কস একজনের নাম, সে কি এখানে আছে? যেমন আমি আপনাদের ক্লাসের আগে আমরা বলছি যে ইস বিন ফুয়াজি দা, দা মানে আপনাদের এখানে আমি থাকবো, তাই তো? Nein, da sind Sie hier falsch. Herr Grossmann wohnt gegenüber. Danke. বলছেন না, দাস ইজ ফালস, সে উপরে থাকে। Was suchst du? Die Wohnung. হ্যাঁ, তো তুমি কাকে খুঁজতেছো? এটা তো একটা মুভির পার্ট, এর জন্য হয়তো একটু কঠিন লাগতে পারে, যাই হোক। Von Max. Ich bin Anna. Du bist. হ্যাঁ, যতটুকু আপনার বোঝা ততটুকু বুঝলে হলো। এইটুকু বুঝছেন? ও বলছে ইস বিন আনা, হ্যাঁ, তখন ওর হাত বাড়ায় ওর নাম বলবে। Du bist neu hier. Ich bin Luca. Komm rein. Hallo. Bea, das ist Anna. Hallo Anna. Ich bin Bea. Hallo Bea. Wie geht's? Danke, gut. Kaffee? Oh ja, gerne. আচ্ছা, তাহলে ওরা লাস্টে হলো একজন একজনের নাম বললো। লাস্টে কফি খাওয়ার কথা বললো। হ্যাঁ, এটা তো ভালো বুঝছেন। গুড। ওকে, আমরা আরেকটা ভিডিও দেখি। Ist Max da? Nein, er ist in der Uni. ইস্ট মার্কস দা, মার্কস কি এখানে আছে? ও হলো যে মার্কসকে খুঁজতেছে। তো বলছে নাইন, ইয়া ইস্ট ইন্ডিয়া উনি। উনি মানে কি? ইউনিভার্সিটেট, ইউনিভার্সিটিতে সে। তো ইউনিভার্সিটিকে সংক্ষেপে অনেকে উনি বলে। Also, willkommen hier in München. Woher kommst du denn? Ich komme aus Hannover. Und du? Kommst du aus München? Ich komme aus Berlin. Aber Luca kommt aus München. Echt? Ach ja, komm. Ich zeig dir die Wohnung und das Zimmer. হ্যাঁ, এখন বলছে যে আমি তোমাকে ইস সাইগে দি বোনুং উন দিয়া সীমা। তাহলে তোমাকে হলো এখন বনুং মানে কি? অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট আর রুম দেখাবো, তাই তো? Hier ist das Wohnzimmer. ওকে, তাহলে বিষয় হলো যে মুভি যেহেতু সম্পূর্ণ আমরা তো বুঝবো না, যতটুকু বোঝার যে অন্তত নাম পরিচয় বলা ফার্স্ট চ্যাপ্টারে, এতটুকু বুঝতে পারলে হলো। না খাইনে আর একটা দেখি। আচ্ছা, কারো মোবাইল নাম্বার জিজ্ঞাসা করবে হয়তো। Die von Ihnen gewählte Nummer ist nicht vollständig. Bitte rufen Sie die Auskunft an. আচ্ছা, এরকম যে বললো না, কারো যদি মোবাইল নাম্বার বন্ধ থাকে বা নাম্বার সঠিক না হয়, তখন ওরকম মোবাইলে বলে যে এই নাম্বারে এখন পাওয়া যাচ্ছে না, আবার কল করুন। Hat Max eine neue Nummer? ম্যাক্সের কি নতুন নাম্বার আছে? Ja, warte. 0151 899 44 583. Danke. Und wie ist deine Nummer? 0171 341 22 66 91. Warte. alles klar? মোবাইল নাম্বার বলার সময় সবাই এরকম ভেঙে ভেঙে একটা করে বলবো, ওকে? ওকে। So, jetzt hast du meine Nummer. Und dein Name? Bea Kretschmer.
Wie kannst du das nochmal buchstabieren? K-R-E-T-S-C-H-M-A-R. Danke. Ah, hallo Max. ওকে, ফার্স্টেন জি, ফার্স্টেন মানে বোঝা। ফার্স্টেন জি, আপনার কি বুঝেন মোটামুটি? ইয়া ইয়া আপু, মোটামুটি। ইয়া আপু মোটামুটি বুঝতে পারছি। আইন মোটামুটি বিশ্বের বুঝতে পারছি। লাস্ট নাম্বার আনা নেওয়া হ্যাঁ, আনা নেওয়া এটা। আরেকজনেরটা দিয়েছে নিয়েছে। হ্যাঁ, নাম্বার দিল, নাম্বার নিল। ওকে, তাহলে আপনারা জার্মানিতে আসলে ওরকম দেখা যাচ্ছে কাউকে খুঁজতেছেন, হ্যাঁ, হ্যাঁ, যে তাহলে নাম্বার নাম্বার হচ্ছে আপনার দেখা গেল 55, তখন হচ্ছে আপনার যে ফোন ফোন হুম, ওই যে ফোন সিস এভাবে বলা যাবে না। না, ভেঙে ভেঙে বলবেন যে নুল। ওই ক্লাসে ভাইয়া বলছিল যে দুই ভাবে উনি এভাবে বলিনি, এই জন্য জিজ্ঞাসা করলাম। আহ, বলা যায় অনেকভাবেই, কিন্তু আমাদের দরকার না, আমরা ভেঙে ভেঙে বলাটা স্ট্যান্ডার্ড। তো তাহলে এখান থেকে আমরা যদি আহ যে এই মেয়েটা হলো মূলত একেই বেশি দেখা যাবে, ও শাউসপিলারিন। তাহলে এই বইয়ে তো সামনের চ্যাপ্টারে, তারপরের চ্যাপ্টারে ভাবে আরো ভিডিও আসবে। তো নামগুলি খেয়াল রাখতে পারেন। এই মেয়েটার নাম হলো বেয়া, এর নাম আনা, একে তেমন একটা দেখা যাবে না। এ লুকা আর মার্কস, এ চারজনে মিলে মোটামুটি এই বইয়ের ভিডিওটা কভার করেছে। আচ্ছা, এই যে যেটা দেখতেছি এটা নিয়েই তো ওই ভিডিও হ্যাঁ, এই বইয়ে যাদেরকে দেখতেছেন ওদেরকে নিয়ে ভিডিও। হ্যাঁ, এবং মানে ওরা, কনভারসেশন যেটা করতেছে ওটাও সেম, এই যে লেখা আছে এটাই। তাহলে এখানে ওরা ফার্স্টে কি বললো, বিলকমেন আনা, আনাকে ওয়েলকাম করলো, তারপরে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছে। তাহলে মার্কস, বেয়া উন্ড লুকা, হ্যাঁ, তারা তিনজন কোথা থেকে আসছে? আনাইস্ট নয়, জি। পারলেন। হ্যাঁ, তারপরে বেয়া কোথা থেকে আসছে, লুকা কোথা থেকে আসছে? মার্কস ইস নিজ দা, মার্কস এখানে নাই, সে কোথায়? ইউনিভার্সিটিতে, ইউনি। হুম, ইউনিভার্সিটি। genau। তাহলে কেউ আসছে মুনশন থেকে, কেউ হলো বের্লিন, কেউ হানোভার, তাই না? তিনজনের নাম বলছিল, আমিও খেয়াল করে শুনি নাই। তো তারপরে ওদের মোবাইল নাম্বার বললো। যাই হোক, এটা আমার ভিডিও পার্ট ছিল আর কি। তো তাহলে আমরা এক চ্যাপ্টার আমাদের একটা শেষ কিন্তু। এখন এখানে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের মূল বিষয় ছিল গ্রুইসেন করা, হাই হ্যালো বলা, আহ, বিদায় বলা এবং নিজের সম্পর্কে পরিচয় দেওয়া, জিস ফরস্টেলেন উন আন্দেরে ফরস্টেলেন, হ্যাঁ, অন্য কাউকে পরিচয় করিয়ে দেওয়া। তো এখানে আমার বেসিক যে কোয়েশ্চেনগুলি, wo wohnen Sie, তারপর woher kommen Sie, welche Sprachen sprechen Sie, wie ist Ihre Handynummer, এসব প্রশ্ন একজন একজনকে করা, এবং কেউ প্রশ্ন করলে আমরা যেন অ্যান্সার করতে পারি। তো এখন কথা হলো, এখানে আমরা কিছু ভার্ব দেখলাম। এখানে তিনটা চারটা ভার্ব দেখিয়েছে। তো চ্যাপ্টার ওয়ানের বিষয় এতটুকুই ছিল। তো এখন এতটুকু যতটুকু আমরা পড়লাম, এর মধ্যে কোনো ফ্রাগে আছে কি দেখেন তো? haben Sie noch এই যে Fragen? আছে তো জিজ্ঞাসা করা যেগুলা, ভো ভয়ার ভেলস। হ্যাঁ, এগুলি এগুলি আমরা এক্সপ্রেশনে অ্যাপ্লাই করব। তো এগুলির মিনিং জানি তো আমরা, তাই না? আপনাকে যদি কেউ বলে ভুবনেন জি, নিশ্চয় অ্যান্সার করতে পারবেন যে ইসবনেইন, চিটাগং, খুলনা। তো এটার একটা আমাদের শিট রেডি আছে, ওই শিট থেকে এক্সপ্রেশন দিলে আরো বেটার হয়। তো এটা আমরা স্পিকিং এর জন্য, ঠিক আছে, দ্যাটস ইজ ফর এক্সপ্রেশন। তো এখান থেকে কোনো মিনিং কারো জানতে অসুবিধা হলে জানাতে পারেন। তো এখন আমরা দেখাই সামনে কি আছে। সামনে আর পড়বো না আজকে আর। তো সামনে আমরা এই যে বাক্য গঠন, লাস্ট ক্লাসে যেটা দেখলেন যে আমি, তুমি, সে, এটা বলার পরে ভ্যারব আমার কিভাবে বসতেছে,
তাই তো? যেমন ইস লেজে দাস বুক, আমি বইটি পড়ছি। এখন যদি আমরা কোনো থার্ড পার্সন সম্পর্কে বলি সে বইটি পড়ছে, তখন কি হবে? এর দিয়ে এর লিস্ট। কারণ লেজেন এক্সপ্রেশন এগুলি হলো ইরেগুলার ভার্ব। আমরা পড়ানোর সময় যেটা বলা হয় রেগুলার ফরম্যাট যারা ফলো করে, হ্যাঁ, প্রায় আমার 95% ভার্বই সেম রুলস ফলো করবে। এখন ইররেগুলার ভার্ব খুবই সামান্য, 4-5টা আমার খেয়াল রাখলে হবে। তার মধ্যে জাইন ছিল, হাবেন ছিল, এখানে লেজেন আছে, এক্সপ্রেশন আছে, আর একটা ফারেন। হ্যাঁ, 4-5টা ভার্ব আমার খেয়াল রাখলে হবে। তো লেজেন্ডটা মোটামুটি ভালোই ব্যবহার হয়, এক্সপ্রেশন তো হয়। তো এখানে দেখেন দু আর ইয়ার জিএস ফর্মে খুব সূক্ষ্ম চেঞ্জ আসছে। তো ওইটা পড়াইতে আবার আরেকটা ক্লাস লাগবে, ইরেগুলার ভার্ব। আহ 4-5টা আছে, এটা আমার মুখস্থ করলে ভালো হবে। ওটার শিটটা দিয়ে দিন, তাহলে আমরা করে নেবো। হুম হুম। তো এটা হলো আমার কোর্স বুক। এখন আমরা উবুং বুকটার দিকে যাই, যে উবুং বুকে কি আছে। আর আপনাদের শর্ট একটা গেমসের মতো একটা টেস্ট নিব। তো বই কি আপনারা কেউ হাতে পেয়েছেন? 3টা বই মিলে যে একটা সেট। ইয়া। জি আপু। আচ্ছা, তাহলে ইবুং শব্দের অর্থ এক্সারসাইজ। এখন আমরা যদি মোর এক্সারসাইজ করি, অর্থাৎ আমরা টেক্সট বইয়ের আমাদের মেইন কোর্স বুকের আমরা একটা চ্যাপ্টার করেছি, করার পরে আমরা আজ উবুং বুকটা দেখতে পারি। তো উবুং বুক হলো আগে মেইন কোর্স বুক পড়ে আসতে হয়। তো আমরা চ্যাপ্টার তো একটা পড়েছি, এখন পড়া যায়। ওকে। তো যেমন এখানটা আমার বই যেরকম শুরুটা ছিল, বারবার একই কথাই বলবে। যেমন হ্যালো থিনা বিগেটস, সে আবার কি বলবে তাহলে বিগেটস বললে? দানকে গুড উন্ডিয়া, সে হয়তো বলবে আউ গুড দানকে। তো এখন এক বিষয় তো আমরা বারবার পড়াতে পারি না, আপনারা দেখলে দেখতে পারেন, এখান থেকে হলো হোমওয়ার্ক দিব। তো এখন গুটেন আবেন্ড, গুটেন নাট, আউফ উইডারজেন, গুটেন মর্গেন, এগুলির মিনিংটা আশা রাখি সবাই জানেন। আচ্ছা, আমরা এই ছোট ছকটা পূরণ করব। ঠিক আছে, এটা তো সবাই জানেন, কোর্স বুকেও আছে।
তারপর ওটা আমরা দেখে দেখে আরেকবার এটা সবাই ফিল আপ করবেন। ইস হাইসে দু হলে দু হাইস্ট, ইস বনে দু হলে কি হবে, বনস। তাই তো, তারপরও খাতায় লিখে এক জায়গায় করা রাখা দরকার আছে। এটা সবাই জমা দিয়ে। আপু এটা এই বইয়ের পিডিএফ তো দিছেন ওই যে এত বইয়ের যে পিডিএফ ওইটাই তো এই বইটা না? হ্যাঁ, এটা উবুং বুক বলে, 3টা বই মিলে একটা আর কি সেট। বাংলাদেশ থেকে কিনলে 3টা বই দেয়, জার্মানি থেকে কিনলে আবার আলাদা আলাদা। হ্যাঁ, না জার্মানি আমি বললাম পিডিএফ দিছেন না, যে ওই পিডিএফটাই তো এটা। পিডিএফ। হ্যাঁ, ওকে। আর এটা জার্মানিতে পাওয়াও যায় না। নেট ভার্ক নিউ আইন। হুম হুম, নেটসবার্গ নয় আইন্স। তো আপনাদেরকে হলো আমরা যখন ক্লাস করার জন্য একটা জুম লিংক দিয়েছিলাম, একটা লিংক দিলাম, আপনারা ওই লিংকে হলেন ক্লিক করেছেন, করলে একটা নির্দিষ্ট জায়গায় আসছেন। তাই তো, আসলে আমরা এক জায়গায় আমরা কথাবার্তা বলতেছি। এখন আমি আপনাদেরকে ছোট একটা লিংক দিব। এই লিংক হলো কুইজ। ঠিক আছে, কুইজ আমরা এই কদিন কি পড়লাম, কতটুকু কি কাভার হলো, তো এরকম কুইজ আমরা মাঝে মধ্যে নিয়ে থাকি। তাহলে কুইজ নিলে হলো বিষয় আহ দেখি বাটন যে কোর্স, ওকে, একটা লিংক দিয়ে দেখিয়ে দিতেছি। ওই যে আপু হোমওয়ার্ক গ্রুপে যেটা এই যে লিঙ্কটা দিয়েছেন ওইটা। আহ, আমি একটু দেখিয়ে দিই আপনাদের। তো আপনাদেরকে তো ফেসবুকের আমরা লিংক দিয়ে আপনারা কমেন্ট করেন, আমি দেখি, আমি নিজে হাতে রিপ্লাই করি সবগুলি। তো ফেসবুকে যেরকম দেওয়া হয় ওরকম ছোট ছোট কুইজ এখানে সাজানো আছে একবারে। তো এটাকে কাহুট বলা হয়, জার্মানিতে যারা পড়াশোনা করে ইউনিভার্সিটিতে এগুলি এখানে অনেক পরিচিত। তো প্রথমত হলো লিংকের উপর আপনারা ক্লিক করবেন, করলে আমাদের এই পেজে চলে আসবেন। আসলে এখানে এখান দিয়ে আমি একটা লিংক করে আপনাদেরকে দিতেছি, দিয়ে দেখিয়ে দিই। এখানে 4টা অপশন থাকবে, আপনার কাছে যেটা সঠিক মনে হয় সেটাতে ক্লিক করবেন। তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটা কম্পিটিশনের মতো থাকে, গেমসের মতো, সবার ভালো লাগে। ওকে, এখানে এরকম বিভিন্ন কোশ্চেন্স দেওয়া আছে। তো এর মধ্যে আপনার কাছে যেটা সঠিক মনে হয় জাস্ট সেটার উপর আপনি ক্লিক করবেন। তাই তো, বই হ্যাঁ কমেন জি, তাহলে ইস কমে আউস, এরকম আপনার যে অপশনটা সঠিক মনে হবে সেটা জাস্ট টাচ করবেন, টাচ করলে অ্যান্সার দেওয়া হয়ে যাবে। ভুল হইলে আবার ওটা কেটে আবার নতুন করে দেওয়া যাবে না? ভুল হলে ওরাই দেখাবে যে এটা ভুল হলো কিনা, ঠিক আছে। ভুল হলে কোনো সমস্যা নেই, সাথে সাথে আবার সঠিক অ্যান্সার আপনার পেয়ে যাবেন।
তা আমি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, আমার এখানে একটু হোয়াটসঅ্যাপ ওপেন হতে সময় নিতেছে। আপু যত স্টেপ বাই স্টেপ যাওয়া হবে, মনে করেন A1 এর পরে A2, B1, মানে যত উপরে যাবে তত কি একটু কঠিন নাকি? একটা নতুন ভাষা একটা বড় স্কিল। সো